দাওয়াতের শুরুটা কোথা হবে? পরিবার থেকে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা দাওয়াত মনে করে যে নিজের মহল্লার বাইরে গিয়ে, অন্য জেলায় গিয়ে, অন্য জায়গাতে গিয়ে। কিন্তু তার পরিবারে তার সন্তানদের দাওয়াত দেওয়া হয়নি, তার স্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি অথবা তার ভাই ব্রাদারকে দাওয়াত দেওয়া হয়নি। তো আসলে দাওয়াতের মূল ভিত্তিটা বা শুরুটা কোন জায়গা থেকে করবেন? আসলে কোরআনে কারিমের মধ্যে সুন্দর সুন্দর একটি বক্তব্য আছে, কু আনফুসাকুম আহলিকুম নারা। নিজেদেরকে বাঁচাতে হবে এবং আহালদেরকে বাঁচাতে হবে। নিজেদেরকে বাঁচাতে হলে নিজের পরিবারকে আগে দাওয়াত দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সন্তান ৭ বছর হয়ে গেল, নামাজ পড়ে না, তাকে দাওয়াত দিতে হবে নামাজের। ১০ বছর হলে নামাজের জন্য প্রহার করে বাধ্য করতে হবে। তো এটা তো পরিবারের মাধ্যমেই প্রথম দাওয়াতে কাজ দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিবারের উপর তোমার অধিকার প্রতিষ্ঠিত করো, বক্তব্য প্রতিষ্ঠা করো, সেখানে যেন তারা জাহান্নামী না হয়, তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। সে ব্যাপারে তাদেরকে সেইভাবে তাদেরকে গুণে গুণান্বিত করতে হবে। আর যদি নিজের পরিবারের কাছেই দাওয়াত না দেওয়া যায়, নিজের পরিবারকেই যদি ইসলামে দীক্ষিত না করা যায়, নিজের পরিবারকেই যদি ধর্মের প্রতি আগ্রহশীল করে না করা যায়, অনুসরণ প্রিয় না করা যায়, অনুকরণীয় ব্যক্তিত্ব নিজের পরিবারের কাছে না হওয়া যায়, নিজের দাওয়াতটা সেখানে প্রয়োগ করা না যায়, তা বাইরে গিয়ে সেই দাওয়াতের ফলপ্রসূতা থাকে না। সেক্ষেত্রে সর্বাগ্রে নিজের পরিবারের কাছে দাওয়াত দিতে হবে। পরিবারকে যদি ভালো করা যায়, পরিবারকে যদি আদর্শবান করা যায়, মডেল করা যায়, দাওয়াতের যদি করা যায়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, তখন টোটাল রাষ্ট্রটা দাওয়াতের মধ্যে চলে আসলে তখন সেটা একটা সোনালী সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম।